সকাল সকালে বুড়োর দেখা পেয়ে গেছি। ঘুম থেকে উঠেই আওয়াজ পাওয়া যাচ্ছে বুড়ো। কি সুন্দর না, আবার হাঁটতে হাঁটতে বাপের বাড়ি চলে আসছে। আর আমাদের গাদা গুছের টাকা ভাড়া দিয়ে আসতে হচ্ছে। সকালবেলা হাঁটতে উঠেও বাপের বাড়ি এসে যাবো। এখানে বুড়ো পিসি এখন গাছের এঁচড় কাটছে। বুড়ো পিসিদের টবের গাছে এঁচড় হয়েছিল, সেইটা এইটুকু সাইজে, সেটাকে নিয়ে এসছে। কিন্তু এঁচড়টা বেশ ভালো, বলো, সাদা একদম মানে সুন্দর এঁচড়টা। আর মা এখানে কি করছে, গিমে শাক ছাড়াচ্ছে। কি বলছিস পিউ? চল চাটা খেয়ে বেরোই। আমার মনে হচ্ছে পাওয়া যাবে, আমি অ্যাপেলোতেই দেখেছিলাম ওইটা। এই যে নদী আমার পুরনো ফটোটা দেখেছে, দেখে বলছে এটা আমি। দেখ তোর থেকেও সুন্দর চেহারা ছিল, দেখছিস? হাতগুলো দেখ, হাতগুলো আর পা গুলো দেখ কি সুন্দর, পুরো কাঠি। তোকে কাঠি বলি? দেখো আমি আমার মামাকে ছোটবেলায় কাজ দেখতে চাইছিলাম, ওই তো দেখা হয়ে গেল। আজকে জলের কি হয়ে যায় না, সেই একবারে তিত্তি তিত্তি করে পড়ে এই অর্ধেকটা পড়েছে। তুমি এখন রান্না করতে বসে, পুজো কখন করবে? একটা করে বন্ধ করে তারপর পুজো করব। এইদিকে ইনি ঘন্টি বাজাচ্ছেন, মা ওদিকে ঘন্টি বাজাচ্ছেন বলে উনিও ঘন্টি বাজাতে হবে। আমি আর পিউ এবার একটু বেরোবো। পিউ তোর এখনো সেই বেরোনোর আগে জামা সেলাই করা গেল না? ডবল এক্সেল জামা সেলাই করব না আমি, দোকানে দিয়ে দে। তোমার ছোট মেয়েকে কেমন লাগছে মা এই ড্রেসটা পরে? সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে পিউ এর ড্রেস, নতুন, হচ্ছে পিউ এর নতুন ড্রেস, যেটা ও এখানে দোকান থেকে কিনেছে, বেশ সুন্দর লাগছে। এটা পরে বিশালক্ষী মায়ের মন্দিরে যাবো। জয় মা তারা, বুঝলে মা? জয় মা তারা। কালকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মা, আমরা নৈহাটি যাব অনেকদিন থেকে ভোরবেলায়। আমার কাজকে অপমান করছে সবাই। আমার এই ট্রাইপড বাহনকে সবাই বলছে গদা বাহন, এইসব করে বলছে। দেখুন তো, যে যার কাজকে অপমান করা গেল। এখন আমি যাচ্ছি পিউয়ের সাথে, একটু কেনাকাটা আছে। বিশালক্ষী মায়ের মন্দিরে যাব, মহেশপুরে কালীবাড়ি যাব, প্রণাম করব। ওখান থেকে আমরা যাব। পিউ ওই ঘরে পড়া নাইটি নেই, ও যা তার জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ঘরে পড়া নাইটি কিনবে, মানে আছে কলকাতায় আছে। আমি একটা কটন কিনবো, একটা মাইসেলার ওয়াটার কিনবো, জানি আবার ফেস ওয়াশ। লাস্ট মুহূর্তে আমি ভেবেছিলাম যে ব্যাগে ঢোকাবো, ফেস ওয়াশ আনিস নেই না, ব্যাগে ঢোকাতে গিয়ে আর ভুলে গেছি। ওই বললাম না, নদীর ইন্টারভিউ আর বেরোনো একই দিনে হয়ে খুব চাপ হয়ে গেছে। পিউ জামা লেহরাতে হয়ে লোকের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের খুফিয়া রাস্তা, এইটা হচ্ছে শর্টকাট, আমরা এই দিক দিয়ে টুক করে বেরিয়ে যাই। আরেকটু হলে পিউ কিমা হয়ে দিল লরির চাকায়। আগে মহেশপুরের কালীবাড়ি চলুন, তারপর ওখান থেকে বিশালক্ষী মায়ের মন্দিরে যাব। আমরা এসে গেছি। এই পিউ আইসক্রিম আছে, এই যে এই আইসক্রিমটা। মন্দিরে এসে গেছি। পড়লি প্রণাম। থাকা হারা বসে আছে, দেখ ছাগলগুলো। পিউ কি চাইলি ঠাকুরের কাছে? যেটা তুমি ভালো বুঝবে, আমার জন্য যেটা ভালো হবে সেটাই করব। দেখ আরেকজন আসছে, আরেকজন আসছে। ও বাবা, ওর দেখ ছোট দুলালা। কি কত বছর পরে খাচ্ছিস পিউ আইসক্রিমটা? আমি আগের বছরই খেয়ে গেছি বড়দির সাথে যখন এসেছিলাম। আমরা এই আইসক্রিমগুলো পাওয়া যায় না, খুব কম, স্কুলের সামনে শুধু পাওয়া যায়। এবারে মে মাসে তো। ফেসবুক নাম কি? আমাকে একজন বলছিল, আমাকে দিয়েছে। মানে ওনাকে দেখা গেছে আর কি। আগে আগে উনিই ছিলেন আগের বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাণটা জুড়িয়ে যায় না এটা খেলে। চল আমরা আইসক্রিম নিয়ে চললাম। এখন বিশালক্ষী মায়ের মন্দিরে একটু প্রণাম করব, তারপরে যাব বাজারে। আমি আইসক্রিমের কৌটো ধরেই ছুটছি। দাদা এত জোরে টোটো চালাচ্ছে, নিজেরা অজ্ঞান হয়ে যাবো। কিছুক্ষণ পরে দেখবো মাথাটা আউট হয়ে গেছে বডি থেকে। এই দেখুন সিট পিট ভেঙে পড়ে গেছে। বিক্রমপুরের কালীবাড়ি, এই কালীবাড়িতে এই কিছুদিনের মধ্যে বোধহয় বার্ষিক পুজো হবে, তার তোড়জোড় চলছে। তাই মন্দির খোলা নেই, এখন খুলবে না, 1:30-2 না হলে খোলে না মন্দির। এখন বাইরে থেকে প্রণাম করে চলে যায়, কি করবো। আর এখানে
এটা মায়ের মন্দিরে আটচালা। যখন ওই হয় না মঙ্গলচণ্ডীর ব্রত, আর কিছুদিন পরে তো হবে, এখানে সব প্রচুর ব্রত করতে আসে, মানে মহিলারা থরে থরে বসে থাকে। আর ওই সময়টাতে মায়ের বার্ষিক পুজো হয় এই গরমকালটাতে, তাহলে অনেক লোক খাওয়ানো হয়, অনেক ইয়েও হয়। শান্তির জায়গা প্রচুর। দেখিয়ে দিই, এটা পড়ে নেবেন পজ করে। মানে 24 নম্বর রুটের কাজ শুরু হয়েছে, রাস্তার কাজ। এই রাস্তাটা এত অতীব জঘন্য ছিল, সেটা ফাইনালি তৈরি হচ্ছে। কিন্তু এবার আমরা থাকতে থাকতে হবে না, এর পরের বার এসে আমরা দেখবো হয়তো হয়ে গেছে। কি কি আছে দেখে নিই। চাউমিন নেবো, চাউমিন বাবা নিয়ে গেছে কি চাউমিন? তুই মায়ের জন্য ডাইজেস্টিভ বিস্কুট নেবো কি? এতদিন থাকবে। এটা কি 3টে সাইজ আলাদা আলাদা আছে নাকি? এটার কিরম দাম আছে? এটা আপনার পড়বে 105 টাকা, এটা 130, আর এটা আছে 155। এটা পাপড় টাপড়ও ভাজা যাবে না? হ্যাঁ, যদি ছোট পাঁপড় হয় সেগুলো করতে পারবেন আপনি। হ্যাঁ, ছোট পাপড়ই বলছি। এগুলো কত করে দাম? এগুলো এগুলো তো অনেক দাম, উনি তো দিচ্ছেন না, কিন্তু আমরা সকালবেলা দিচ্ছে এখানে 400, 450, 500। কোনটা কোনটা নিয়ে ধরে? এইটা আর এইটা? এটা আমার বেশি ভালো লাগছে। এই বাটিক প্রিন্টটা যেন চোখে বেশি আই সুদিং লাগে কালারটা। এই যে কিনে নিয়ে এলাম তেল লঙ্কার কড়াই। তেল লঙ্কা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, ডাল, কচু ভাতে, আলু পোস্ত, এঁচড়ের তরকারি। বা এই কড়াটা কেমন সুন্দর দেখতে না? আমি প্রথমে দোকানে গিয়ে বলছি এটা কি খেলনা কড়াই নাকি, বলছে না এখানে আপনি অনেক কিছু করতে পারেন, পোস্ত ভাজতে পারেন, অনেকটা তেল দিতে হবে না। আমি বললাম হ্যাঁ তাই তো, আমার তো একটাও নেই ওরকম। একটা আছে কি বলতো, সেই ডান্ডি দেওয়া, সেটা কড়াই গ্যাসে বসে না, সেই উল্টে উল্টে এদিক ওদিক পড়ে যায়, খুব অসুবিধা হয়। আর স্টিলের কড়াইগুলো কি হয়, ননস্টিক তো খাওয়া ভালো না, উঠে যায়। স্টিলের কড়াইটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখবে, আর অ্যালুমিনিয়ামের কড়াইগুলো অনেকক্ষণ থাকে। ননস্টিকগুলো খাওয়া ভালো নয় না? না, ননস্টিক খাওয়া ভালো যদি ওপরে কোটিংটা না উঠে যায়। ওপরে কোটিং আমাদের তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তুই এখন খেতে বসেছে এঁচড়ে আর আলু পোস্ত। কেমন লাগলো এঁচড়েটা? মোটামুটি। আজকে মা এঁচড়েটা জঘন্য করে করে দিয়েছে। জাঘান্নিয়া। তুমি আজকে জাগান্নিয়া করে তুমি এঁচড়ে করেছো আজকে? এই এত দিনের মধ্যে আজকেই সত্যি জঘন্য হয়েছে। ওই জন্য মা রান্না করে এসেই বলছে আজকে এঁচড়টা এত বিচ্ছিরি হয়েছে। আমারও খিদে পেয়ে গেছে, আমিও জাগান্নিয়া এঁচড়ের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। এখানে দিদি নাম্বার 1 চলছে। আর মায়ের এতদিনের মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে মায়ের মেয়েরা দিদি নাম্বার 1-এ যাবে। ডাক আমার আসলো, কিন্তু আজকে আসলো। আজকে ছিল অডিশন দিদি নাম্বার 1-এর, রাজারহাটে কোন একটা স্টুডিও, ডিআরআর স্টুডিওতে ছিল। মা বলছে গাড়ি ভাড়া আমি দিচ্ছি, তুই চলে যা, তবুও তুই যা, এখন আর গেলে হবে না, সকালবেলা যেতে হতো। আমি এতদিন ওখানে রইলাম, এলো না, দেখো ঠিক আজকে এলো। আর কি করবো, দিদি নাম্বার 1 আমার ভাগ্যে নেই। তুমি তো যেতে পারো দিদি নাম্বার 1-এ। না, মা বলেছে আমির আছে। আজকে টমের উপরে আমরা যা অত্যাচার শুরু করেছি, দাঁড়া শুনতে দে। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সোনা ঝরছি জোরে পড়ছি, কি মিষ্টি এ সকাল। ওকে যে এইরকম ড্রেস পরে এইসব গান গাইতে ভাবতেও পারছে না। এই ধনীকে দেখলি তুই ননিস না, মনকে চিনলু নাই, হ্যাঁ সোনাকে চিনলু, বানাকে চিনলু, মানুষে চিনলু নাই, ওই ধন নাই বলে বড় পাকা দিল তুই করে গুলি গাল, তুই জানি না বাড়িল এ করে দিনা জানি মানে নাই কেরি কথা করি দিলা, মুই গা যায় করে আসলা বেলি কেমতা ফাঁসি দিলা রে ননি। মুই গা যায় করে আসলা বেলি কেমতা ফাঁসি দিলা রে ননি, চি 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 রে ননি, চি টিডিং ডিডিং ডিডিং, চি 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 রে ননি, ছি রে ছি রে ছি।
এই দেখ ওর কি হয়ে গেল, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কি হয়েছে, গান শুনে হার্ট অ্যাটাক করে গেছে। তো আরামবাগে নতুন ক্যাফে ওপেন হয়েছে, সেটা হচ্ছে ক্যাফে রোমানিয়া। আমরা ক্যাফে ভাইবসে তো প্রত্যেকবার যাই, তো পিউ আজকে বলে চলো যে ক্যাফে রোমানিয়াতে যাওয়া যাক। তাই চলো। আর আপনারা বলেন না নদীকে কোথাও নিয়ে যায় না, এখানে এলে বিশ্বাস করুন ওকে জোর জবরদস্তি করে বের করছে। ও এখানে এলে বাড়ি থেকে নড়তে চায় না। আর ওখানে যখন থাকবে আমি যেখানে যাই, যদি বাথরুমে যাই কোথায় গেছো কেন গেছো, আর এখানে এলে সমানে বাড়িতে থাকবে। জোর জবরদস্তি ওকে নিয়ে যাচ্ছি আমি। চল নদী চল। নদী বলছিস বলছি এবার তো রাস্তায় বেরোলে এক গাদা সাবস্ক্রাইবারের সাথে দেখা হবে, আমি ছুটে পালাবো, তুই সেলফি তুলবি। কোথায় যাচ্ছি আমরা? রোমানিয়া। রমরম করতে করতে খাবি। আমরা কি যে এখন নিউজে তো কালবৈশাখী আসবে, আমরা কি রাত্রিটার কাল ইয়েতেই কাটাবো রোমানিয়াতে? ঠিক আছে, আমরা ওখানেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, একটা টেবিল বুক করে। আমরা ক্যাফে রোমানিয়া, আচ্ছা ক্যাফে রোমানিয়া, বাহ ভালো করেছো তো। চলো টোটো ভাড়া বাবার থেকে নিয়ে, আমরা সব টোটো ভাড়াগুলো বাবার থেকে নিয়ে রাখি। আগে থেকে কি খাবি ডিসাইড করে যা, ওখানে গিয়ে মেনুটা তো দেখি। অ্যাম্বিয়েন্সটা ফাটাফাটি। তো বেস্ট খাবার কি বল, কি খাবো? আমার তো পিউ এই পিউ আমার পেটে তো আলু পোস্ত ডাক দিচ্ছে। হ্যাঁ মানে ডিনার ফিনার কিছু করবো না আমি, দেখ তবে প্ল্যাটার খাবো একটা। ফিশ প্ল্যাটার বলছিলিস না, একটা প্ল্যাটার নেবো। আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কোনো খাবার জিনিস? ঠিকঠাক করে দেখ কি খাবি। ফিশ প্ল্যাটার নিলে তো পেট ভরে যাবে। আমি তুই কি ফিশ প্ল্যাটার নিবি না চিকেন প্ল্যাটার নিবি না স্টেক ফেক কিছু নিবি সেটা দেখ। চিকেন খাস না এখন। তুই জন্য কি আনছি বলো তো নদী? ম্যাঙ্গো লাজানিয়া। আর কি খাচ্ছিস তুই? বারবিকিউ গ্রিল চিকেন, বারবিকিউ চিকেন উইংস খাচ্ছে নদী। আর পিউ তুই কি খাচ্ছিস? ক্যারামেল ক্যাপুচিনো, মাশরুম সালাদ, প্রন, পপকর্ন। এমন নাম টাং টুইস্ট হয়ে যাচ্ছে। আমি একটা শর্ট সোমো নিচ্ছি, স্লোমো নিচ্ছি, সোমো বলছি। ফির ক্যারামেল ক্যাপুচিনো চলে এসেছে সবার আগে। নেই খেয়ে নে, সারা রাত জেগে বসে থাকবি বাঁদরের মতো। একবার দুপুরে তুই ঘুমিয়ে ক্যাপে, শোন ক্যাপে এই দুপুরবেলা ঘুমিয়েছিস, আবার কফি খাবি আর রাতে বাঁদরের মতো জেগে বসে থাকবি। আবার চায়ের সাথে কফি দিয়েছিস। এই তাই তো তোবার কফি। এই যে নদীর চলে এসেছে, নদীর ম্যাঙ্গো কি আলফানজো নাকি সব এলো, লাজানিয়া নাকি ম্যাঙ্গো। ও মস্ত পেয়ে গেছে একটা। খা একটা শিপ নে, শিপ নে। কেমন? প্লেটের কোয়ালিটি গুড। তোরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়বি, আমার আসবে না মনে হয়। দিচ্ছিস না কেন? তোর অর্ধেক শেষ। ঢেলে দিই জলটা খুলে। আমার জিনিস এসে গেছে, ক্যানবেরি মোহিতো। থ্যাংক ইউ, দেখতে বেশ সুন্দরই লাগছে। চলো তোমাকে আগে দিয়ে দিই প্লেটে। হ্যাঁ ওয়াও, ইটস ফিঙ্গার লিকিং গুড। স্যালাড দেবো? প্লেটটা ফাঁকা পড়ে থাকে, আমাদের খাবার কখন আসবে? হ্যাঁ তোমাকে এখন ভীষণ পেয়েছে। আচ্ছা এখানে আমাদের চলে এসেছে প্রন পকোড়া, মানে ছোটো ছোটো প্রনগুলোকে পকোড়া করে দিই। এবার ভালোই লাগবে, ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা। প্রন পপকর্নটা অসাধারণ খেতে, ফাটাফাটি যাকে বলে। পিউ ঘাস ফুস খাচ্ছে। আমাদের মাশরুম স্যালাড এখন আসেনি। আমি তাই ভাবি যে আমরা এত কম জিনিসটা অর্ডার করিনি, কি যে একটা মিস করছে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, বেশ ভালো। ভালো লেগেছে। বারবিকিউ চিকেন উইংসটা ফাটাফাটি যাকে বলে। আমাদের মাশরুম স্যালাড চলেছে, যেটা খাওয়ার ইচ্ছা আমাদের এখনো নেই। তোল চামচ। নাচোস। মা কোথায় রে? উঠছেই না। আমাদের জার্সি গরু, গরু সারাক্ষণ ধরে ঘাস ফুস খায়। বন্ধন কবি আর যায়। এই নদী ঠান্ডা লাগে, ভেতরে ভেতরে। ব্যাড লাক, বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করে বাড়ি যাবে রে? আমাদের কি হবে? আপনারা টোটো 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 যাবেন। আমরা অনেক কষ্টে একটা টোটো পেয়েছি, এখন টোটো করে যাচ্ছি। আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, আমরা ভাবছিলাম আমরা খেয়ে আর আসতে পারবো না, ওখানেই শুয়ে পড়তে হবে। কেমন ঠান্ডা পড়ে গেল বল। আজকে কম্বল বার করতে হবে শোয়ার সময়। খাওয়া দাওয়া করে যা পেট ভরেছে রে পি, ওরে বাবা রে, স্যালাড খেয়েই পেট ভরে গেল গাদা। দুই বোনের কথোপকথন হচ্ছে ভিডিও কলিং এ।